নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আমি গবেষণা করে চলেছি। জ্যোতিষ হচ্ছে আমার গবেষণা লব্ধ ফল। তাহলে বেদের জ্ঞানচক্ষু স্বরূপ হলো জ্যোতিষ, বেদ থেকে এসছেন। বেদকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে: ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে পৃথিবীর এই প্রাচীন গ্রন্থ হচ্ছে বেদ। তাহলে এই যে মন্ত্র শক্তি, এর একটা কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। কেউ দেখবেন মন্ত্র পাঠ করছেন, কেউ দেখবেন, কারণ মন্ত্র হচ্ছে একটা ভাইব্রেশন, অর্থাৎ ভাইবস, যেটা তরঙ্গ এসে আমাদের শরীরের উপর কাজ করে। অর্থাৎ সেই মহাজাগতিক শক্তিকে, অর্থাৎ ইউনিভার্স থেকে নিজেকে কানেক্ট করা, সেটা মন্তর। মনটা তোর হলে সেটা হচ্ছে মন্তর। মন্তর বল, দেখুন তাহলে কি হচ্ছে মন্তর, অর্থাৎ এইভাবে আসছে। তাহলে সেই মহাশক্তিকে জাগৃত করা, সেই মহাশক্তিকে আমাদের মধ্যে নিয়ে আসার জন্য কিছু উপায় অবলম্বন করা হয়েছে। বিভিন্ন নবরাত্রির কথা বলা হয়েছে, বিভিন্ন নবরাত্রি। তার মধ্যে প্রধান হলো এই দুটো নবরাত্রি, 9খানা রাত। একটা হচ্ছে শারদীয়া দুর্গোৎসব, শরৎকালে হয় বলে নাম হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। আর একটা হচ্ছে চৈত্র মাসের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজোর যে নবরাত্রি, এই 19শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 9 দিন ব্যাপী কিন্তু আমার এই অনুষ্ঠান চলবে, 9টা রাত। এবং আমার যারা ভক্ত, শিষ্য, শুভানুধ্যায়ী, যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে হাতে হাত রেখে চলেছেন এবং যারা সর্বদা কোনো অসুবিধায় পড়লে আমার সাথে যোগাযোগ করেছেন, যে কোনো সমস্যায়, তাদের জন্য কিন্তু আমার অন্তর কাঁদে এবং তাদের কথা মাথায় রেখেই 9 দিন ব্যাপী আমি ক্রিয়াটা করব। সবাই আমার কাছে সমান, কিন্তু যারা দীর্ঘদিন পথ চলার সঙ্গী, কারণ আমি একটা লাইম লাইটে আসতে পেরেছি, প্রচারের আলো, সেটার জন্য আমার যারা শুভানুধ্যায়ী, আমার যারা দর্শকগণ, আমাকে যারা মান্যতা দেয়, গণ্যতা দেয়, তাদের উদ্দেশ্যে। কারণ দর্শকগণ, আমার শিষ্যগণ, তারাই সব। তাদের সাহচর্য ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না, সম্ভবপর নয়। তাদের সাহচর্য ছাড়া আমি কিন্তু এই জায়গা আসতে পারতাম না, বা সেটা হচ্ছে কে? আপনারা, আমার দর্শকগণ। তাহলে আমার তো এই দেখতে পাচ্ছে সেই বিগ্রহ, ইচ্ছাময়ী কালীবাড়ি, এবং কিছু কামাক্ষার ফুটেজ, কামরূপ কামাক্ষা। কারণ আমরা যে কামাক্ষা তন্ত্রের উপর কাজটা করি, কামনা পূরণ স্থান কামরূপ কামাক্ষা। অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক পেন্ডিং হয়ে যাওয়া কাজ, অনেক আটকে যাওয়া কাজ খুব সহজেই অনুষ্ঠিত হয় এই কামাক্ষা ধামে। সেই জন্য আমাদের ছুটে যেতে হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো দাদা, আমি দমদম থেকে রিয়া পাল বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলো। 10/12/2001। 10/12/2001। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দাদা, ভীষণ ভালো লাগে, ওই জন্য ফোন করলাম। 10/12/2000
এক। সময় সন্ধ্যে 7:30। জন্মস্থান কোথায়? রংপুর। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা পাচ্ছি তোমার জন্মবার হচ্ছে সোমবার, হুম, রাশি অবকাহারা চক্র অনুযায়ী পাচ্ছি তুলা রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ, চিত্রা নক্ষত্র। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন মানে আমার কাছে জানতে চাইছি, একটা হচ্ছে কর্ম, কাজের জায়গাটা, আর বিয়ের জায়গাটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কর্মের মালিক তোমার দশমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল অষ্টমে রয়েছে, তুমি কিন্তু অষ্টম মাঙ্গলিক। যাদের যাদের অষ্টম মাঙ্গলিক আছে তারা কিন্তু নানাভাবে তাদের জীবন বিপর্যস্ত হয়। বিয়ে করার আগে বা বিবাহিত জীবনে কিছু উৎকট বাধা, উৎকট সমস্যা নিয়ে আসে এই অষ্টম মাঙ্গলিক। অষ্টম হচ্ছে নিধন ভাব, ভাবের বিচারে অষ্টম হচ্ছে আমাদের জীবন শক্তি। সেখানে মঙ্গল যদি অশুভ অবস্থায় অবস্থান করে এবং সেটা যদি রাহু কানেক্টেড হয়ে যায় তাহলেই সমস্যা। আচ্ছা, এখন কিছু কোনো কোর্স টোর্স কিছু করা হচ্ছে? হ্যাঁ দাদা, ওর জন্যই ফোনটা করলাম আর কি। মানে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, মানে এবছর কি সরকারি চাকরির কোনো যোগ আছে? সরকারি চাকরির ক্ষেত্রে একটু জোরে বলো। হ্যাঁ, সরকারি চাকরির ক্ষেত্রে দুটো গ্রহ খুব ইম্পর্টেন্স, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে মঙ্গল। ঠিক আছে, তাহলে সেই রবি মঙ্গলের অবস্থানটা এখানে কিন্তু শুভ দেখা যাচ্ছে না। রবি এখানে ডিগ্রিগত ভাবে 24 পেয়েছে ঠিকই, কিন্তু বুধ শুক্রকে দগ্ধ করে, রবির তেজে বুধ আর শুক্র দগ্ধ হয়ে গেছে, যার জন্য তোমার বাধাগুলো আসছে। দেখো, মানে এবছর কি হওয়ার? এবছর দিচ্ছে, এবছর না হলে সামনের বছর যোগটা কিন্তু প্রবল। বৃহস্পতির দশাটা রয়েছে তো একটা প্লাস পয়েন্ট, কিন্তু বৃহস্পতি কিন্তু অনেককে দেখেছি জীবনে কিন্তু নস্যাৎ করে দিয়ে, বৃহস্পতি কিন্তু অনেককে হেলিয়ে দিয়ে যায়, এমনও দেখেছি। বৃহস্পতি যেমন শুভ গ্রহ, বৃহস্পতি মানব জীবনে কিন্তু ক্ষতিও করে। বুঝতে পারলাম? আচ্ছা, হ্যাঁ। বলো, আর কি জানবে? হ্যাঁ, এটাই জানার ছিল আর কি। মানে পরীক্ষাটা দিচ্ছি। না, পরীক্ষাগুলো দিতে হবে তোমার। তোমার এই বাধাটা দূরীকরণের জন্য কোনো অভিজ্ঞ একটা জ্যোতিষীর পরামর্শ নাও এবং তার পরামর্শ মোতাবেক চললে জায়গাটা আমার যেটা মনে হয়েছে তাতে আরো বেশি ফ্লেক্সিবল হবে। তুমি নিজে করছো করো, কিন্তু তার পাশাপাশি একটা সাপোর্ট, একটা আলোচনা, ডিসকাস করে নেওয়া দরকার। কেমন? আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। আরে ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। এই ভালো থাকার নিরিখেই আমরা এক পা করে প্রতিদিন এগিয়ে যাচ্ছি। আর প্রতিদিন এগিয়ে যাচ্ছি মানে একদিন একদিন করে বয়স বাড়ছে, একদিন আমরা সেই জায়গায় উপনীত হয়ে যাব। তাহলে আজকের ডেটে এই জ্যোতিষটা হচ্ছে একটা সায়েন্স, একটা বিজ্ঞান। আমি বহুবার বলেছি, আজকে জ্যোতিষ এর মধ্যে পুরো বিজ্ঞান লুকিয়ে আছে। আজকে আমি সেই জায়গা থেকে সাফল্য পাবো কি না, কারণ আজকের দিনে আমরা জীবনে দেখব কে কতটা সফল, পরীক্ষার ক্ষেত্রে কে কতটা সফল। আমরা দেখব যে চাকরি ক্ষেত্রে আমরা কতটা সফল। আমি আমার সেক্টর থেকে দেখব, একজন উকিলবাবুর সেক্টর থেকে দেখবেন, একজন চিকিৎসকের সেক্টর থেকে দেখবেন। চিকিৎসক তো প্রচুর আছে, সবার কি পয়সার সমান? সবার কি রোজগার সমান? সবাই কি সেই নাম যশ খ্যাতি উপার্জন করতে পেরেছে? এবার সবার দ্বারা সবকিছু হয় না। তাহলে আমাকে সফল হতে হবে। তাহলে সফলতার রাস্তাটাকে বার করতে হবে, আর এই বার করার নামটাই হলো জ্যোতিষ। আমার মধ্যে যে
লুকায়িত জায়গাগুলোকে আছে সেইটাকে টেনে বার করা, এটার নামই হলো জ্যোতিষ। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি সাঙ্গার থেকে অটোক মন্ডল বলছি। আচ্ছা, বলো। হ্যাঁ বলছি আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখায়। কেমন লাগে? ভীষণ ভালো লাগে, এবং আমার চেম্বারে গিয়েছিলাম, মানে আমার দাদার জন্য গিয়েছিলাম। হ্যাঁ, দাদা কাজ পেয়েছে? মানে দাদা এসে উপকার এসে কিছু কিছু প্রতি গ্রহ সংস্কার করেছিলাম। হ্যাঁ গরু সংস্থা করেছে। হ্যাঁ, তাতে কিছু উপকার হয়েছে? হ্যাঁ উপকার পেয়েছি বলে তো ফের লাইটে। যাক যাক, জয় মা জয় মা জয় মা। বলো, এবার বলো, তোমার নাম বলো, তোমার নিজের বলো। হ্যাঁ অটোক মন্ডল, হ্যাঁ, জন্ম তারিখ? জানুয়ারি 1991, হুম, 21 অক্টোবর। 31-এ? 21 একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। 21 অক্টোবর ও, 21শে অক্টোবর। কত বললে? 1991। 1991। সময়? সময় সকাল 9:30। জন্ম বার হচ্ছে সোমবার। হ্যাঁ সোমবার। রাশি হচ্ছে মীন রাশি, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। হুম। এখন বর্তমানে শনির 7.5 চলছে, রাশির উপর শনি চড়ে বসেছে। হ্যাঁ গত 1 বছর ধরে দেখো তোমার সমস্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার আগে 2.5 বছর যে 7.5 চলেছিল, টোটাল 3.5 বছরের কাছাকাছি কোনো প্রিয়জন দূরে চলে যাওয়া, প্রিয়জন হারিয়ে যাওয়া, এরকম ঘটনা কিছু ঘটেছিল? হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুমা। এই দেখো। কারণ হিসেব, গণনা, অঙ্ক, কারণ আবার বলছি জ্যোতিষটা দাঁড়িয়ে আছে পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর। তাহলে ঠাকুমা কি হলো? চলে গেল। হ্যাঁ চলে গেছে। তাহলে এইবার দেখো, এখনো 4 বছর তোমাকে যেতে হবে, আরো 4 ইয়ার্স উই হ্যাভ টু গো। তোমাকে আরো 4 বছর কিন্তু যেতে হবে এই শনি 7.5 নিয়ে। তাহলে এই 7.5 কিন্তু সবার জীবনে খারাপ করে না। অনেক আনকরা লোক কিন্তু বলবে আপনার 7.5 আপনার কিছুই হবে না, অথচ ওই 7.5 আপনি কিন্তু অপার ধন সম্পত্তির মালিক হতে পারতেন। আপনি আজকে ভালো গাড়ি চড়ে চলার মতো ক্ষমতা ছিল। আজকে ওই আনকরা জ্যোতিষী আপনাকে বলেছে কিছু হবে না, আপনার মন ভেঙে দিয়েছে। আজকে আপনার রিক্সা চড়ার পয়সাটুকু জোগাড় করতে গিয়ে চিন্তা করতে হচ্ছে। একদম একদম। তাহলে এই যে জায়গাটা বুঝতে হবে তো রে বাবা। আমি বারবার বলেছি, অগ্নি রাশিতে শনিদেব থাকলে মেষ, সিংহ, ধনু, তাহলে সেটা ডেঞ্জার হয়। বহুবার বলেছি, তোমার তো তা না, শনি নিজের ক্ষেত্রে, যদিও নিষ্ক্রিয় ঘর। তাহলে এই জায়গাটাকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে। এই জায়গাটাকে আমার সঠিক সাপোর্ট নিতে হবে, তাহলেই হয়ে গেল। একদম সেটা। বুঝতে পারলে কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই জায়গাটাকে তুমি একটু দেখাও, এটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ না। আমি কারণ এই 7.5 তোমার জীবনের মোড় ঘুরে যাবে, আমি বলছি, বহুজনে দেখেছি। কারণ আজকের ডেটে জ্যোতিষ মানে 4টে গ্রহ নিয়ে পড়ে আছে, শনি, মঙ্গল, রাহু, কেতু আপনার ক্ষতি করছে। আমি অবাক হয়ে যাই, আমি হাসি। এত বড় একটা ক্ষেত্র, এই জ্যোতিষ শাস্ত্রটা এত বড় ক্ষেত্র, এই 4টে জায়গায় শুধু কথা হচ্ছে রাহু, মঙ্গল, শনি, মঙ্গল, রাহু, কেতু। আরে রাহু আজকের ডেটে রাজা করে দিতে পারে মানুষকে। শনি আজকের ডেটে যদি বলবান থাকে, আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে জানেন না, অথচ বলছে আপনি শনি আপনার খারাপ করে দরকার। আরে হ্যাঁ, শনির ধর্মটা কি? গ্রহরাজের ধর্ম হলো আপনি যদি সৎ পথে চলেন আপনাকে কি দেবে? পুরস্কার, রিওয়ার্ড। আর আপনি অসৎ পথে যদি চলেন আপনাকে দেবে তিরস্কার বা পানিশমেন্ট।
তা আমরা ওই পানিশমেন্টটা নিতে পারি না। শনিদেবের অত্যাচার কিন্তু কারণ নিংড়ে মানুষ তৈরি করে। এই জায়গাটা তোমার এই 7.5 তোমাকে দিয়ে যাবে, তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তোমার জীবনটাই ঘুরে যাবে। আরো বিস্তারিত জানতে আমার সঙ্গে আসতে হবে, কারণ টিভি অনুষ্ঠানে সবকিছু আসে না, সম্ভবপর নয়, কেউ পারবে না। যারা বলে পুরোপুরি ভুল কথা বলে, যারা বলে তারা পুরোপুরি ভুল কথা বলে। টিভি অনুষ্ঠানে সবকিছু আসবে না। তাহলে আজকের এই জ্যোতিষ সাবজেক্টের মধ্যে এই যে লুকোনো জায়গা, আপনার যে শুভ জায়গাটাকে যে জ্যোতিষ যতভাবে বার করতে পারে, এই যে অবকাহারা চক্র, পঞ্চাঙ্গ গণনা যে জ্যোতিষী করতে পারে না, সে এখন জ্যোতিষটা শিখেই উঠতে পারেনি। বেস স্ট্রাকচার, যার ভিত, তারপর তো অঙ্ক কানেকশন, লগ্ন, ষষ্ঠ, অষ্টম, সেটা পরের কথা। সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক, ওটা পরে। কিন্তু আগে এই জায়গাটা দেখতে হবে আমার, এই জায়গাটাকে আমার বুঝতে হবে যে আজকে তিথি, নক্ষত্র, গণ, বার যোগ করো। তাহলে 5টা জিনিস, তিথি, নক্ষত্র, যোগ, বার আর করণ। তাহলে এই যে তিথি, শুক্লপক্ষের 15টা দিন, কৃষ্ণপক্ষের 15টা দিন, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এইভাবে তিথি তৈরি হয়। আর এই শুক্লপক্ষের প্রতিপদ, এই অমাবস্যা ছেড়ে যাচ্ছে, তারপরে শুরু হয়ে যাচ্ছে শ্রী শ্রী বাসন্তী পুজো, দুর্গা দেবীর নবরাত্রি। এবং এই 19 তারিখ থেকে শুরু হবে, 27 তারিখ পর্যন্ত চলবে। এই 9টা রাত, এর গুরুত্ব অপরিসীম। এই সময়, এই নবরাত্রিতে যারা যারা জানে তারা নিরামিষ খায় এবং ভক্তি ভরে একাত্ম হয়ে মাকে পুজো করেন, মায়ের আশীর্বাদ বা ব্লেসিং নেওয়ার জন্য প্রার্থনা করে। কারণ একাধারে লক্ষ্মী, কালী এবং সরস্বতী, 3টে মিলিয়ে হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবী। 3টে শক্তির আধার। লক্ষ্মী দরকার অর্থনৈতিকভাবে, কালী হচ্ছে সংহার, কলন, কালী হচ্ছে কলন করেন, অর্থাৎ কালকে যিনি নিয়ন্ত্রণ করেন। আর এদিক বিদ্যা হচ্ছে অধিষ্ঠাত্রী। কি বিদ্যা? আমাদের মধ্যে যে অজ্ঞতা রয়েছে, এই অজ্ঞতার কারণে আমরা ভুল কাজ করি, সেখান থেকে আপনাকে বাঁচাবে হচ্ছে সরস্বতী দেবী। আমরা জানি পড়াশুনো শেষ, সরস্বতী পুজো বন্ধ, ছেলে চাকরি পেয়ে গেছে, আমি সরস্বতী পুজো বাড়িতে তুলে দিয়েছি। না, তাকে প্রকৃত পথে নিয়ে আসার জন্য সরস্বতী দেবীর আরাধনা দরকার আছে করা। কে আছে দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। আচ্ছা, আমি মানে যেতে যেতে আজকে আপনার প্রোগ্রামটা দেখতে পাচ্ছিলাম ইউটিউবে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি অনুষ্ঠান মাঝে মধ্যে দেখি। কেমন? হ্যালো, হ্যাঁ, সাউন্ডটা কম আসছে। বলছি একটু আমার সম্পর্কেই জানার ছিল। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, নামটা বলো। আমার ডেটা পার্টটা বলবো তো? হ্যাঁ, নামটা আগে। আমার নাম সুমনা রায়। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 1/1/2000। সময়? 1/2000। 1/1/2000। সময়টা বলো। হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা। সকাল 8টা। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, মকর লগ্ন, এটা কি জানা আছে? না, আমি প্রথম ফোন করলাম আজকে আচ্ছা, আপনার প্রোগ্রামটা। তুলা রাশি। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, হ্যাঁ, এখন কি করছো? এখন
নর্মালি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, দশমের লর্ড সে শুক্র, শুক্র এখানে একাদশে। তুমি কাজ করছো করো, পাশাপাশি আমি বলবো নিজে কিছু করার চেষ্টা করো। কারণ কর্মপতি একাদশে অবস্থান করলে যেটা হয় দেখেছি, তার কিন্তু নিজস্ব কিছু রোজগার বাড়িয়ে দেয়, যেমন কসমেটিক্স, গার্মেন্টস, খাবার দাবারের ব্যবসা, কোনো শেয়ার মার্কেট, সেখান থেকে তার উন্নতি আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা আচ্ছা। এটা অঙ্ক। তাহলে সেই জায়গাটার দিকে তোমাকে ফোকাস করতে হবে, সেই জায়গাটার দিকে তোমাকে তাকাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ। আমি বলছি আপনি আপনার পরামর্শই নিতে চাইছি। আপনি শ্রীরামপুরে কোথাও বসেন? না, আমি হাওড়া ময়দান, হাওড়া স্টেশনের কাছে হাওড়া ময়দান জাগৃতি, বুধবার করে থাকি 4টে থেকে 6টা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি প্রয়োজন হয়, যদি মনে হয়, তাহলে যোগাযোগ করো। ঠিক আছে? ভালো থেকো, ভালো থাকতেই হবে। কারণ যখন একটা আমরা উপযুক্ত বয়স হয়, তখন যদি আমরা কিছু করতে না পারি, সেটা আমাদের চিন্তার বিষয়। আর আজকের ডেটে কাজকর্ম, আপনার সন্তানটা যদি শুধুমুধু বসে থাকে, দেখছেন সে যেখানে যাচ্ছে বারবার ফেলিওর হচ্ছে, সে ব্যর্থ হয়ে ফিরে আসছে, ব্যর্থতা তাকে চেপে ধরেছে, তখন আমি বলবো আপনার যাকে ভালো লাগে, যে জ্যোতিষ সম্পর্কে সম্যক ধ্যান আছে, জ্ঞান আছে, তাকে একটুখানি আলোচনা করুন। কারণ আজকের ডেটে আমরা যদি সফল, কে কতটা সফল সেটা নিয়ন্ত্রণ করবে। আজকের ডেটে কে কতটা সফল, তাহলে সফলতা ব্যর্থতা, এটা দুটোর সংমিশ্রণে কি হয়, মাইনাস হয়ে যায়, অর্থাৎ প্লাস এ মাইনাসে মাইনাস। তাহলে আমাকে সফলতার জায়গায় পৌঁছতে হবে। যেমন একটা আইসিএস বোর্ডে একজন পড়ে, তার রেজাল্ট বেরিয়েছে, সে রেজাল্ট মাত্র 48% পেয়েছে, 6 থেকে 7-এ প্রমোশন হয়েছে। মা বাবা তার পিছনে লেগে রয়েছে, নম্বর বাড়ছে না। আজকের ডেটে এইরকম নম্বর পেলে চলবে? আজকের ডেটে এই ধরনের নম্বর, এই ধরনের ফলাফল কখনোই চলবে না। ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে, আর 3টে বছর পর বোর্ড দেবে, কিন্তু তার বন্ধুরা কিন্তু 80-90 করে এগিয়ে গেছে, ও পারছে না। কিন্তু মা বাবারা বেরোতে দেয় না, তাকে টিচার দিয়েছে, নিজেরা একদম আটকে রেখেছে, কিন্তু নম্বরটাই আসছে না, সে কোশ্চেনটাই বুঝতে পারছে না। বায়োলজিতে খুব খারাপ নম্বর পেয়েছে, তার বায়োলজিতে যে ম্যাম তার সঙ্গে দেখা করেছে, আমাকে যে এসেছিল আজকে সবাই, তা বললো কোশ্চেনটাই বুঝতে পারিনি, আনসার কি লিখবে। অর্থাৎ ঘেটে ঘ করে ফেলছে, হজবরল করে ফেলছে, পরীক্ষার খাতায় পারফরমেন্স দেখাতে পারছে না। অথচ ওর সঙ্গে স্কুল বাসে করে যে বন্ধুরা যায়, সেই ছেলেটা 80% নাম্বার পেয়েছে। এটা সত্যি কষ্টের, যে মা বাবারা কত প্রাণপণ চেষ্টা করে, কত খরচা, একটা ইংলিশ মিডিয়ামে খরচা আজকের ডেটে কিরকম বলুন তো, পড়াশোনা করুন, সন্তানটা শুধু একটু মানুষ হোক, দাঁড়াক। কিন্তু সে যদি সঠিকভাবে দাঁড়াতে না পারে, সেটাই কিন্তু চিন্তার বিষয়, সেটাই উদ্বেগ। তা বললো 7-এ উঠেছে, যা হয়ে গেছে 6-এ, আপনি শাস্ত্রীজি যেটা করার করুন, সেটা আমাকে রয়েছে, আমাকে পাঠিয়েছে, আমি দেখাতে পারি আপনার, কেউ আসলে চেম্বারে, আমি টিভিতে দেখাবো না। তাহলে আজকের ডেটে তাকে আমার মেলে ধরতে হবে, বলে আপনার এই ছেলেটাকে, আপনাকে কিছু একটা করুন। কেন হচ্ছে না? এটা চন্দ্র আর মঙ্গল অত্যন্ত পরিমাণে ওর মধ্যে ডিস্টার্ব, যার জন্য ও পড়াশুনোটাকে না খুব সিরিয়াস ভাবে নিতে পারছে না। ওই করছে, মানে টিচার যা দিচ্ছে, মানে হচ্ছে হবে, করবো, চলবো, এইভাবে। আমাকে চলতে হবে, আমাকে করতে হবে, আমাকে এগোতে হবে,
এই যে প্রাণপণ ধনুক ভাঙাপন ওর মধ্যে আসছে না বলেই তো 50%-এর নিচে নম্বর পেয়েছে। আজকের ডেটে 50% নম্বরের কোনো ভ্যালু নেই। আপনারা বলুন, কথাটা বলছি, যারা অভিভাবক পড়াচ্ছেন, যারা সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত, আজকে যুগ বদলাচ্ছে, মানুষ আপডেট হচ্ছে, মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। আমরা কি পিছিয়ে পড়ব? না, কখনো নয়। আমাদেরকেও ঠিক সঠিকভাবে এগোতে হবে। আর এই এগোনোর জন্যই তো আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা। আপনার সন্তানটা যদি আজ মানুষের মতো মানুষ হয়, আপনাকে না দেখুক, দরকার নেই, ওর মতো এই আজকের ডেটে, কারণ আগামী দিন কিন্তু খুব খারাপ পরিস্থিতি আসছে। এটা 2026 সাল, আমি 10 বছর পরে কথা বলি, 2036 সালে কিরকম আসছে আপনারা চিন্তা করুন। 26 সালে যদি এই ঘটনা হয়, তাহলে 36-এ কি আসছে? তাহলে 10 বছর পর ওই ছেলেটা যখন কিছু করতে যাবে, তার বেসটাই তো নড়বড়ে, ভিতটাই তো নড়বড়ে। ও কিছু করতে পারবে? নেভার। হাতের কাজ করতে হবে বা এদিক ওদিক। তাহলে একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে আমার মধ্যে থাকতে হবে কোয়ালিটি, গুণমান, গুণগত মান। সেটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে। কারণ আজকের দিনে লেখাপড়ার জায়গাটাকে দেখে হচ্ছে 3টে গ্রহ মেনলি, চন্দ্র, বৃহস্পতি আর বুধ। চন্দ্র দেয় মনে স্থিরতা, কারণ মন অস্থির থাকলে কিচ্ছু হবে না। আপনি ঈশ্বরের নাম করছেন, অন্য চিন্তা করছেন, কিচ্ছু হবে না। আর কি দেয়? বৃহস্পতি দেয় জ্ঞানের ভান্ডার। সৌর জগতে বা জ্যোতিষ জগতের মধ্যে সবচেয়ে জ্ঞান যদি কেউ কোনো গ্রহ দিয়ে থাকে, সে হচ্ছে বৃহস্পতি। শনির ঘরে বৃহস্পতি বা বৃহস্পতির ঘরে শনি। আপনি কত বলছে পড়ে যাও, তুমি জ্ঞান অর্জন করো, এই জ্ঞানটা আগামী দিন তোমাকে রিটার্ন দিয়ে দেব, ফেরত সুদ আসলে ফেরত দিয়ে দেব। এটা হচ্ছে অঙ্ক, হিসেব। হ্যালো, হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বগুড়া থেকে বলছিলাম। কোথা থেকে? বগুড়া। আচ্ছা, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার দাদার সম্পর্কে জানবো। দাদার নাম? দাদার নাম হচ্ছে প্রসেন হালদার। প্রসেনজিতের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 14/10/1993। আর একবার বলো। 14/10/1993। সময়? সময় হচ্ছে সকাল 6:30। সকাল 6:30। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। রাশি হচ্ছে কন্যা রাশি, তুলা লগ্ন। কন্যা রাশি, তুলা লগ্ন। কন্যা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, কন্যা রাশি 14/10/93 বললে তো? হ্যাঁ ঠিক, ওটা 10/4/1993। হ্যাঁ, 10? 10/4। আচ্ছা, দাঁড়াও, ওই জন্যই বললাম, দেখে নি একবার। দাঁড়াও। সকাল 6:30? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, হ্যাঁ, শনিবার। হ্যাঁ, ঠিক আছে। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। আচ্ছা একদম। আচ্ছা, রাশি লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মঙ্গল থেকে আমাদের গণনা হয়। এবার বলো, তুমি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? নিয়মিত দেখছি, খুব ভালো লাগে। এমনকি আমি আমার পাসপোর্ট যেটুকু পাঠিয়েছিলাম, যেটুকু গিয়ে খুব উপকৃত হয়েছে আমার ব্যবসা নিয়ে। ঠিক আছে, আমি ব্যবসা কি প্রোগ্রাম দেখে আমি যেটুকু পাঠিয়েছিলাম। ব্যবসা কি চলছিল না? হ্যাঁ, বলছি জেঠুর ব্যবসা কি চলছিল না? একদম পুরো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে। এখন কি বেটার? অনেকটা বেটার। আমার কাছে তো বেটার হয়েছে। এবার তো যেহেতু তো মানে শরীরটা একটু ট্রাভেল দিচ্ছে, আপনারা যাওয়ার কথা বলছে, ভাবছে। ঠিক আছে। আচ্ছা, তোমার বলি, এবার তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে। একদম কর্ম নিয়ে। তোমার দশম ভাবের মালিক একাদশে অবস্থান করছে, তাহলে দশমপতি। একটা সমস্যা হচ্ছে আমার প্রেমের ক্ষেত্রে, সমস্যা একটা হয়েছে। আচ্ছা, প্রেম। তাহলে প্রেম দেখবো আমরা কিস থেকে? পঞ্চম।
1 + 5 + 7 কানেকশন। তাহলে এবার পঞ্চমে তোমার কি আছে? রবি। তাহলে রবি কোথায়? রবি শুক্রের সঙ্গে কানেক্ট করেছে। এবং শুধু তাই না, শুক্র এখানে উচ্চস্থ শুক্র বক্রী হয়ে গেছে মিনে, এবং রবির ডিগ্রি পেয়েছে 26। এবং সেই শুধু নয়, এই যে শুক্র বক্রী হয়ে গেছে, তোমার প্রেম আসবে। প্রেমে কিন্তু বদনাম, অপবাদ, ঝামেলা, প্রেম থেকে টেনশন, হতাশা, এগুলো উত্তর বৃদ্ধি পাবে। আচ্ছা, তুমি একটু সাড়া দাও। বিয়ের যোগ আছে? একদম, তোমার বিয়ের যোগ আছে, কিন্তু প্রেমে কি এই ঘটনাগুলো ঘটছে আগে বলো। প্রেম বিচ্ছেদের ঘটনা প্রচুর হয়েছে। আচ্ছা, এটা নিয়ে কত নম্বর চলছে? এরা নিয়ে 3 নম্বর চলছে। একদম। তাও দেখো নরবরে জায়গাটা ঠিক স্টেবল হচ্ছে না। হুম। মানে বিয়ের জায়গায় যাওয়ার কথা, কিন্তু তুমি ধন্দে আছো, যা 1 পা গেলে 2 পা পিছিয়ে আছে, যাবো কি যাব না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, কি সেটাই তো। এটা পাচ্ছি তো রে বাবা অঙ্ক। আচ্ছা, এই প্রেমের জায়গাটাকে ঠিক করতে চাও? একদম প্রেমের জায়গায়, কারণ- কিন্তু আমার বিয়ের ক্ষেত্রে তো সমস্যা হচ্ছে খুব। কারণ বিয়েতে করতে, কারণ আমরা যেটা করে থাকি বশীকরণের উপর কিছু ক্রিয়া, যেমন আমি বলি মোহিনী বশীকরণ, আমি কোনটা করব? দাদা যাবে ওখানে, তো বিয়েটা কি এই বছর কি 2 বছরের মধ্যে যোগ আছে? এ বছরের মধ্যে, এ বছর 2026 সালে দুর্গা পুজোর পরেই, অর্থাৎ অক্টোবরে যে পুজো তারপরেই কিন্তু যোগটা রয়েছে। আচ্ছা, কিন্তু তার আগে আমি বলবো, এই যে নরবরে রবি শুক্রের যে জায়গাটা, এই যে নরবরে জায়গাটা, এইটাকে একটু কংক্রিট করো, এইটাকে একটু শক্তিশালী করো, আচ্ছা, তাহলে সেটা ভালোর দিকে এগোবে। হুম। ঠিক আছে? আচ্ছা, যদি হয় ওর একটা ফটো নিয়ে এসো। ওর জন্ম তারিখ আছে? তোমার যে গার্লফ্রেন্ড, তার জন্ম তারিখ আছে? হ্যাঁ, জন্ম তারিখ একটা ফটো নিয়ে এসো, বা অনলাইনেও পাঠাতে পারো। যারা আসতে পারছে না, হোয়াটসঅ্যাপে, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে 987420. চরমদিলি আমি পেতে চাই, আমি যাবো ওখানে, আপনার ওখানে যাবো। ঠিক আছে। দেখা করতে চাই। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, সম্পর্ক জড়িত সমস্যা, আর এই একটা এমন সেন্সিটিভ ব্যাপার না, যখন এটা খুব দুস্তর পরিবেশের মধ্যে দিয়ে যায় না, তখন কিছু আমাদের ভালো লাগে না, আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমরা খুব টেনশনে পড়ে যাই, আমরা খুব হতাশার মধ্যে পড়ে যাই, আমরা কোনো কিছুই করে উঠতে পারি না। সমস্যা যখন গভীর হয়, সমস্যা যখন তীব্র হয়, আমাদের উপায় অন্ত থাকে না। আর এই সংবেদনশীল ব্যাপার, এই জায়গাটা, এই জায়গায় যদি ধাক্কা খায় ছেলে মেয়েরা না, তাহলে না পারবে পড়াশোনায় মন দিতে, না পারবে কাজকর্মে মন দিতে, সবসময় উদাসীন, উদাসপূর্ণ জীবন, উদাস হয়ে থাকবে। আমার এটা দেখা, আমি তার নিরিখে কথাটা বলছি। তাহলে কেন হয়? জ্যোতিষ শাস্ত্র কি বলে? যদি কোনো কারণে পঞ্চমপতির সঙ্গে বা লগ্নপতির সঙ্গে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ কোনোভাবে কানেক্ট করে, নক্ষত্র যদি তার ফেভারে না থাকে, তারা 9টা যে তারা রয়েছে সেটা যদি বদ বা বিপদ তারায় থাকে, তার প্রেম বারংবার ভাঙবে, প্রেম বিয়ের জায়গায় পর্যবসিত হবে না, প্রেম কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে চলে আসবে। অঙ্ক, হিসেব, প্রেমের সম্পর্কটা তার আর বাঁধন থাকবে না। আপনারা কি করেন? যখনই সম্পর্ক খারাপ, ওই সোশ্যাল মিডিয়া দেখে কেউ কেউ টুকিটাকি কোন জ্যোতিষীর কাছে গিয়ে ভাবছেন একটা আকর্ষণের কবচ নিয়ে নেবো, হয়ে যাবে না। কারণ আমার কানেকশনটা কি বলছে, কোন গ্রহ প্রেমটাকে কন্ট্রোল করছে, সে সঠিক উপায় কন্ট্রোল করছে তো, সেই গ্রহটার মধ্যে, তার মধ্যে তীব্রতা আছে প্রেমটাকে চালিয়ে নিয়ে যাওয়ার মতো। আমি তাকে কিছু রিপেয়ার করলাম না,
আগেই একটা বশীকরণ, আগে একটা আকর্ষণ, আগে একটা সম্মোহন করলাম। নেভার, কোনোদিন কাজ হবে না। লিখে নিন, করে দেখুন। যারা করছেন করতে পারেন। এইটা সুযোগ দেখে অনেকে অফার টোপ দিচ্ছে, কিন্তু বেশি দিন চলবে না। কারণ আমাকে যে জ্যোতিষটা শিখতে, আমি আবার বলি, আমি কি জ্যোতিষের বাইরে একটা কথাও বলি না, বলবো না, এবং জ্যোতিষকে কেন্দ্র করে আমি পথগুলো চলবো। আমার কথা 19 থেকে 20 হবে না। এই যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজোর এই প্রাককালে দাঁড়িয়ে কথাগুলো বলছি, চৈত্র নবরাত্রি, চৈত্র মাসের যে নবরাত্রি, সেই প্রাককালে দাঁড়িয়ে কথা বলছি। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি তমলুক থেকে বলছি। তমলুক? হ্যাঁ, তমলুক থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাচ্ছি। মেয়ের নাম? মেয়ের নাম সুচন্দা গুহ। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 28/5/95। সময় বলো। সময় 4:37 PM। বিকেল 4টে? হ্যাঁ, বিকেল 4টে। জন্মবার কি রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। রাশি পাচ্ছি যেটা এখানে বৃষ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, তুলা লগ্ন। আচ্ছা, এটা তোমার মেয়ের বললে না? হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, মেয়ের মধ্যে কোনো ক্রিয়েটিভ কিছু ব্যাপার ছিল? যেমন শিল্প, কলা, গান, নাচ, আঁকা, এর প্রতি একটু ন্যাক ছিল, যেটা পরিপূর্ণ হয়নি বা কমপ্লিট হয়নি। দেখো তো। হ্যাঁ। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলি, সামনের বছর 2027 থেকে কিন্তু শনির 7.5 শুরু হবে। বি আচ্ছা। কেয়ারফুল, বি সিরিয়াস। আচ্ছা, লগ্নে রাহু, ওর শরীর স্বাস্থ্যটাও কিন্তু খারাপ যাবে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে, খারাপ অলরেডি হয়েই গেছে। ওর মধ্যে যে একটা লাবণ্য ছিল, একটা হ্যাঁ। সৌন্দর্যতা ছিল, একটা সুশ্রী ভাব ছিল, যত দিন যাচ্ছে একটা পরিবর্তন আসছে। একবারে অর্থাৎ হয়ে লাবণ্যটা, যাকে আমরা বলি গ্ল্যামার, সেই গেছে। জায়গাটা আমার কিন্তু। নষ্ট হয়ে গেছে। দেখো, তুমি তমলুক থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার একটা কথাও এদিক ওদিক হবে না, হতে পারে না। আমি বলি তো, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, যাও। যে আমি প্রকৃত বলছি- জ্যোতিষের আড়ালে আমি কথা বলি, নিরিখে। হ্যাঁ, কে আছে বলো। হ্যালো, হ্যাঁ, স্যার, স্যার, ও না আমার সঙ্গে যোগাযোগ রাখছে না আর কি, ওই জন্যই বলছি স্যার। যোগাযোগ রাখবে কি করে? আচ্ছা, ও কোনো মানে ও কিছু নিজে কিছু মানে কিছু করেছে? হ্যাঁ, হ্যাঁ, স্যার, ও সার্ভিস করছে একটা। হ্যাঁ, শর্ট লিখে সার্ভিস করতে আছে। আচ্ছা, কিন্তু ওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ওর নিজের সিদ্ধান্তে চলে। শি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। হুম, ও হচ্ছে নিজের সিদ্ধান্তে চলে। হুম, হুম। বুঝতে পারছো? হ্যাঁ, 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 স্যার। আমি এখানে সেটা পাচ্ছি। তাহলে এই যে সিদ্ধান্ত, আর একটা কথা, ও কিন্তু কোনো সম্পর্কে জড়িয়েছে বা বিয়ে থাক কিছু ব্যাপার কি ঘটেছে? হ্যাঁ, 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 স্যার। তারপর থেকে ওর মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মানে আমার ফোন অলরেডি, আমার ফোন টোটালি স্টপ করে রেখে দিয়েছে। ব্লক করে দিয়েছে। মানে তুমি হয়ে গেছো শত্রু। হ্যাঁ, আমি শত্রু, মানে একদমই শত্রু। তোমার আর ওর রাহুর দশা তোমার তোমার পরে কিন্তু সেই ওর কিন্তু সেই ধ্যান ধারণা পুরো বদলে গেছে। হ্যাঁ, একদম একদম বদলে গেছে। মানে মা বলে মনেই করছে না, না। একদম মায়ের খবরাখবর নিচ্ছে না। তাহলে এই জায়গা থেকে তুমি কি তোমার মেয়েকে ফেরত আনতে চাও বা তোমাদের? আমি ফেরত আনতে চাই স্যার। তাহলে এই যে চৈত্র নবরাত্রি যে শুরু হয়েছে, শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো, হ্যাঁ স্যার। বাসন্তী দুর্গা পুজো, কারণ এই সময় মা দুর্গা, বাসন্তী দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন। ভক্তকে কিন্তু তিনি আশীর্বাদ করার জন্য মুখিয়ে থাকেন। তাই এই যোগটাকে তুমি কাজে লাগাও। স্যার, ওকে কি আমি ওইখান থেকে মানে বের করে নিয়ে আসতে পারবো? তার জন্য ছকটা দেখা দরকার আছে, ও কি অবস্থার মধ্যে রয়েছে আরো ডিটেলসে দেখতে হবে। আমি তো এক ঝলক দেখে কথাগুলো বলছি, আরো বিস্তারিত বিচারের প্রয়োজন আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার। বুঝতে পারলে কি বলতে চাইছি?
হ্যাঁ, আরো স্যার। বিস্তারিত বিচারটাকে করতে হবে। এক ঝলক দেখে সবকিছু আসে না। টাকা পয়সা কিন্তু ও কিন্তু রাখতে পারবে না, ওর টাকা কিন্তু ও কিন্তু আত্মসাৎ করে নেবে আর সঙ্গে যে আছে। হ্যাঁ, যে বাজের সঙ্গে পড়েছে ওরাই সব নিয়ে নিচ্ছে, টাকা পয়সা ওর থেকেই সব নিয়ে নিচ্ছে। দেখো, এই বাজে সঙ্গ, এই সন্তান যখন বা আমাদের প্রিয়জন যখন খারাপ সঙ্গে পড়ে যায়, তখন তার থেকে তাকে সেখান থেকে তুলে আনা, বার করে আনার যে আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা প্রচেষ্টা, এগুলো করতে হবে। এটাই তো অঙ্ক, এটাই তো হিসেব। হ্যাঁ স্যার। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই তো অঙ্ক, এটাই হিসেব, বুঝতে হবে। তার জন্য তুমি তুমি আমি বলবো, তোমার যাকে ভালো লাগে, এই যে সামনে যে মোক্ষম যোগটা আছে না, হ্যাঁ অনেক ভালো কাজ হয়। কারণ এই নবরাত্রিতে কোনো দিন ক্ষণ কিচ্ছু দেখতে লাগে না, তিথি নক্ষত্র, যে কাজই করবে সামান্য জপ মাত্র অনেক কাজ হাসিল হয়ে যাবে। মিলিয়ে নেবে আমার কথা। স্যার, স্যার তাহলে আপনার কাছে গেলে কি নিয়ে যেতে হবে? ওর একটা ফটো যদি পারো, জন্ম তারিখ তো আছে, ফটো আছে তো মোবাইলে থাকলেও হবে। হ্যাঁ, আমার ফটো আছে। আর কাঁচা একটু জামা বা কাপড়ের ছোট টুকরো। আর যে ঘরে থাকতো তোমার এখানে, সেই ঘরের একটু মাটি বা ধুলো, বা তোমার বাস্তুর মাটি বা ধুলো, আচ্ছা আচ্ছা, আমার এইখানে যে ঘরে রুমে থাকতো সেই রুমে। হ্যাঁ, এখন তো থাকে না, যখন থাকতো এক বছরও না আমার সঙ্গে যোগাযোগ নেই। ঠিক আছে, যে ঘরে যে বাস্তুতে থাকতো, কারণ বাস্তুটাও অনেক সমস্যা করে, বাস্তুটা থেকে অনেক প্রবলেম হয়। ঠিক আছে, ভালো থেকো। বাসস্থানের যোগ্য স্থান হলো বাস্তু, আর সেই বাস্তুই যদি আপনার জীবনে খারাপ থাকে, তাহলে আপনার কোনো প্রতিকার কাজ করবে না। মিলিয়ে নেবেন আমার কথা। আপনি লক্ষ টাকার রত্ন উপরত্ন পড়ে বসে আছেন, কাজ বুঝবেন না। কারণ বাসস্থানের যোগ্য স্থানটা যদি আপনার ফেভারে না হয়, আপনার পক্ষে না হয়, ঠিকভাবে না চলে, তাহলে কিন্তু চিন্তার বিষয়। অঙ্ক এটাই বলছে, হিসেব এটাই বলছে। এই বাস্তুটাকে সংস্কার করুন। বাস্তুর মধ্যে কোনো অশুভ শক্তি বলবান কিনা, আপনার পুষ্যি বা পোষা যে প্রাণীরা রয়েছে, পশুরা রয়েছে, কেউ ডগ লাভার, কেউ ক্যাট লাভার, বার্ড লাভার, দেখুন তারা থাকতে পারছে না, তারা মারা যাচ্ছে। অনেকে পাখি, প্রচুর বদ্রি পাখি ছিল, একজন এসছে আমার হাওড়া চেম্বারে, বলছে কিছুতেই বাঁচছে না, কিছুতেই ডিম ফুটছে না, অথচ অন্যজনের বাড়িতে সে লোকে দিয়ে দিতে পারলে, বিক্রি করতে পারলে বাঁচে। এত পরিমাণে পাখি বেড়ে যাচ্ছে, তার বাস্তুটা ভালো আছে। এর বাস্তুতে সেই কাজটা হচ্ছে না। 25টা পাখি, আমি বোঝানোর খাতিরে 25টা পাখি থাকলে 5টা পাখিতে এসে থেকেছে। বেড়াল পুষেছে ক্যাট লাভার, সেই বাস্তু ছেড়ে সেই বেড়ালটা কোথায় চলে গেছে তার ট্রেস পাওয়া যাচ্ছে না। পোস্টার দিয়েছে, অথচ একটা বাড়িতে বেড়াল সারা জীবন, মানে ছোট্ট থেকে আপ টু যতদিন বাঁচবে থেকে যায়। এর কেন চলে গেল? ছোট থেকে পেলেছিল, পালিত হয়েছিল। এর জানবেন বাস্তু সমস্যা। হাজার নয়, আমাকে থামতেই হবে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, যেহেতু শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজোর নবরাত্রি শুরু হচ্ছে, 9 দিন ব্যাপী আমার অনুষ্ঠান চলবে, তাই বলি, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরকুকুরতে মহাশক্তি ধরে লাগে কৌমানব সংস্থানে নারায়ণী নমস্তুতে। ওং সর্বস্বরূপে সর্বে সেই সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্রস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।